প্রচারে গিয়ে মহিলাদের উপর হামলা, বাদ গেল না ছোট্ট শিশু। বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা এবং তার সমর্থকদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ভোট আবহে চাপ বাড়ল বিজেপির, শোরগোল ইন্দাসে। অভিযোগ, ইন্দাস ব্লকের বিহার গ্রামে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার সমর্থনে প্রচার চলাকালীন মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, নির্বাচনী প্রচারের সময় হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর সামনে কয়েকজন মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। আক্রমণের হাত থেকে রেহাই পায়নি শিশু। এক 7 বছরের শিশুর মাথা ফেটে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীদের দাবি, এই ধরনের ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তাদের বক্তব্য, নির্বাচনী প্রচার শান্তিপূর্ণ হওয়া উচিত, কিন্তু এই ধরনের হামলা সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। অভিযুক্ত বিজেপি প্রার্থী এবং তার সমর্থকদের শাস্তির দাবি তুলছেন সকলে। নির্যাতন কিসের লেগেছে করে লোক লিখে লঙ্কা গুঁড়ো বিয়ারের বোতল ভর্তি লুট লাঠি ঠ্যাঙ্গা লিখে বলিকে করবে আমাদের ঘরের ছেলেরা স্বামীরা ঘরে না তারা এমন করবে কেন? সে শাস্তি আমরা চাই। নির্মল ধারা ঘটনার পর থেকেই বিহার গ্রাম সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছেন। দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজকে ইন্দাসের বিজেপির প্রার্থী নির্মল ধারা তিনি প্রচারে গিয়েছিলেন। প্রচারে গিয়ে কিছু মহিলাদের ওপর নির্মম অত্যাচার করে। এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে সে তার গুন্ডা বাহিনীকে দিয়ে সে নির্মমভাবে মহিলাদের ওপর আক্রমণ করে এবং এই বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েননি। এই বাচ্চার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে দেখুন, আমরা থানা যাচ্ছি, আমরা এর বিচার চাই। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে জানতে চাই যে এই বাচ্চাটা কি দোষ করলো। আজকে ভাবুন কি নোংরা রাজনীতি আজকে বিজেপি করছে। আজকে একটা বাচ্চাকে যদি আজকে না ছাড়ে, আজকে এই হিংসার জায়গায় যদি তারা একটা উন্মাদ পরিস্থিতি তৈরি করতে চাইছে গোটা রাজ্য জুড়ে, আজকে তার জন্য আমরা সবাই মিলে তার পরিবার সহ আমরা থানায় যাচ্ছি পুলিশের কাছে। কারণ ভিডিওতে আছে নির্মল ধারা নিজে দাঁড়িয়ে থেকে তার গুন্ডা বাহিনী আজকে এই শিশুটার উপরে অত্যাচার করেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে এবং সমেত ওই গ্রামের আরও মহিলাদের উপরে আক্রমণ করেছে। আমরা অবিলম্বে নির্মল ধারার গ্রেপ্তার চাই, তারই প্রতিবাদে থানায় যাচ্ছি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। দোষীদের শাস্তি নিশ্চিত করে এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রাও। কিন্তু নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সুরক্ষিত? সাধারণ মানুষের সুরক্ষাই বা কোথায়? ঘটনার পর এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গ্রামবাসীরা। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।